এক ভালো ব্রাহ্মণ থাকি গো মালদায়, আর সারাদিন পুজো করি পেটেরই জ্বালায়। পেটের জ্বালাতে কেউ ভিক্ষে করে, কেউ কাজ করে, আমি পুজো করি। সারাদিন পুজো করি পেটেরই জ্বালায়। আস্তে আস্তে বাবা, পুজোর জন্য আমি তো সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। তো মালদা জেলা একটা বড্ড শান্তির শহর। এখানে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা নেই। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই এক। আরে মালদা জেলা শান্তির শহর, কোথাও নাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই সবার ভাই। মালদা জেলা শান্তির শহর, কোথাও নাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই সবার ভাই। আরেকটা কথা বলে দিই, হ্যাঁ আপনাদেরকে তো বললাম খেতে পারি না আমি, কিন্তু কি বলবো, আমি খেতেও পারি না, আবার খিদে সহ্য করতেও পারি না। তাই যখন পুজো করতে যাই, পুজো করতে যেয়ে যদি খিদে পেয়ে যাই, আমি চুপ করে যজমানের বাড়ি থেকে ছুটে যাই। আর লুকিয়ে লুকিয়ে কি করি জানেন? বরুণের চা দোকানে, বরুণের চা দোকানে চা ঘুগনি আর মুড়ি খাই। সারাদিন পুজো করি পেটেরই জ্বালায়, সারাদিন পুজো করি পেটেরই জ্বালায়। আমি চলে এসছি রে বাবা। ওই যে আমার ঘর, কিন্তু কি বলবো, বৃষ্টি হয়েছে তো কাদা, কাদাতে একেবারে পিছলা হয়ে গেছে বাবা। তাই আমি ধীরে ধীরে ঘরের দিকে ছুটে যাই। হ্যাঁ, একবার যদি পিছলে পড়ে যাই না, তাহলে কিন্তু আমার আর উপায় নাই। হ্যাঁ, আমি ঘরের দিকে ছুটে যাই। বাড়িতে তো চলে এসছি, এবার আমি একটু স্নান করি। স্নান টান করে তারপরে দেহটাকে শুদ্ধ করে পুজো করবো। হ্যাঁ, আমার শরীর শুদ্ধ হয়ে গেছে। এবার আমি যাই দেখি বাড়ির বাইরে ছুটে যাই। বাইরে থেকে যেন অদ্ভুত ডাকাডাকি করে, তাই তো। রানীমা, এখনো ব্রাহ্মণ আসেনি? সত্যি বলেছো রানীমা। কখন হয়েছে সেই নগরীকে আমি পাঠিয়েছি ব্রাহ্মণ মশাইকে ডাকার জন্য। দেখো দেখিনি, অনেক বেলা হয়ে গেল, ব্রাহ্মণ মশাই আসেনি। ব্রাহ্মণ আস্তে আস্তে আমরা কেমন পূজার জোগাড়টা করিনি। যাও নিয়ে এসো, সবকিছু জোগাড় করে নিয়ে এসো। ব্রাহ্মণ আবার চলে আসলে আবার বেশ। দেখা না কি করবে, বেলা হয়ে গেল, আমার খোকনের কখন নামকরণ হবে? রানীমা বলো। আমার বর কবে আসবে রানীমা?
সামনে বছরই তোমার বিয়ে লাগাবো, বিয়েটা দিয়ে দেবো, তুমি অনেক বড় হয়ে গেছো। সত্যি রানীমা, হ্যাঁ একমাত্র আপনি বুঝেন, আর কেউ বুঝে না আমার দুঃখ। খুব কষ্ট রানীমা, এরকম একটা বাচ্চা হবে ফুটফুটে নিয়ে ঘুরে বেড়াবো। বিয়ে করো, তোমারও হবে। কই এখনো তো ব্রাহ্মণ মশাই আসলে, সিপাইকে কখন পাঠিয়েছি, নকরি দয়া করে নিয়ে আসলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ কি এই দেখো, আজ আমাদের পরিচয় হয়েছে যে কি ব্রাহ্মণকে ডাকতে যেতে হবে, কিন্তু ব্রাহ্মণ কোথায় তা তো আমাকে বলেনি রানীমা। কিন্তু এখনই ব্রাহ্মণের বাড়ি যাব। কোথায় ব্রাহ্মণ মশাই, আসবেন তো? ও ব্রাহ্মণ মশাই, আরে বাবা আসে না, এভাবে মনে হয় আসবে না। ব্রাহ্মণকে ভালোভাবে ডাকতে হবে। ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, আরে আসবেন তো? এই হতচ্ছাড়া, তোর একদিন কি আরে বাবা রে! হতচ্ছাড়া গাধা কোথাকার, তোর কি করে হুঁশ জ্ঞান কিছু নাই? হ্যাঁ? গাধা, তোকে তোকে মার্ডার করবো, তোকে আমি মার্ডার করবো, তোকে আমি হতচ্ছাড়া, তোর কোনো হুঁশ জ্ঞান নাই? আমি একটা বৃদ্ধ মানুষ, অত জোরে আমার লাঠি টেনে তুই আমাকে টানতে টানতে দিয়ে আসবি? কেন কি করবো? ওরে বাবা রে, এ ব্রাহ্মণ না, জান না বাবা, ব্রাহ্মণ রে বাবা, ডাইরেক্ট লাত মেরে বলছে গো। বাবা, ও ব্রাহ্মণ মশাই, ওভাবে ওকে মারলেও মরে যাবে তো। ওর মরাই ঠিক আছে, হতচ্ছাড়া। নমস্কার। সে কি ব্রাহ্মণ মশাই, নমস্কার নমস্কার কি করছিস এটা? নমস্কার করলাম। ওই রকম করে নমস্কার দিবি না, কি করে করব? ওই রকম করে নমস্কার দিলে হ্যাঁ, ডাক বাংলা আর জয় বাংলা বেরিয়ে যাবে যে। ও এই ব্যাপার। এমনিতে ধুতি সামলায় না, তাই আমার নাতি আমাকে কত সুন্দর একটা বেল্ট এনে দিয়েছে, দেখ। হ্যাঁ? তা কি করে করব গো? ধুতিতে আবার কে বেল্ট পরে? আমি পরি। সে কি বলছেন ব্রাহ্মণ মশাই? তোর নাম পোল্টি না? এই পোল্টি না, পোল্টি না? হ্যাঁ আমার নাম পোল্টি। কত বড় হয়ে গেছে বাবা, কি মিষ্টি হয়েছে দেখ। ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে। এই, আরে আমি চার বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, হ্যাঁ। আমি ছুলে কি হয় জানিস? কি? স্বর্গ পাই, ও বুঝলি? সত্যি ব্রাহ্মণ মশাই, তাহলে আপনি আমাকে গলে লাগিয়ে দিন। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এটাকে আমি কি করবো রে? ব্রাহ্মণ মশাই, তুমি ওর গায়ে হাত- আপনি আমাকে ছুলে আমি স্বর্গেতে যাব? স্বর্গে যাবি? আপনি আমাকে জড়িয়ে ধরেন না। তুই বেশি কথা কইস না, তুই বেশি 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 কথা হয়ে কইস যাবে। না, তুই শোন। চুপচাপ থাক। বাবা, বলছি আমার সন্তানের তো আজকে নামকরণ করতে হবে। ও আপনার ঘরের নতুন শয়তান না না, এই ব্রাহ্মণ মশাই, ভুল ভুল ভুল, মানে বয়স হচ্ছে তো, মুখে দাঁত নেই, দেখ না, সেই দেখে সন্তান, দাঁত হ্যাঁ? নাই তো, ওই জন্য মুখ ফসকে বেরিয়ে যায়। ওই নতুন সন্তানের নামকরণ করতে হবে তো? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। ঠিক আছে, এ ব্রাহ্মণ কোথায় মশাই, একটি কথা বলবো? নিয়ে এসে ঘটমাটা আছে, ও ব্রাহ্মণ মশাই, বল না। আপনি মাথাতে ধূপকাঠি লাগিয়েছেন যে? ও বুঝিস না, এখন তো সব শর্টকাটের সময় না, অত তাড়াহুড়ো করে সবকিছু, কোনো যজমানের বাড়িতে ধূপকাঠি থাকে না থাকে, ওই জন্য আমি মাথায় ধূপকাঠি ও নিয়ে মানে নেবে। বের করে? ফুল যদি না থাকে, এই যে কপালে ফুল আছে, ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো করে দেবো। ও বুঝলাম। সব কিছু বুঝতে পারিস না, বুঝতে পারিস না। আচ্ছা শোন, যা ওই আসন টাসন যা আছে নিয়ে আয়, সব কিছু। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিয়ে আসো, এসো, নিয়ে আমার আসো। সকল কিছু নিয়ে এসো। দাও 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 দাও, নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, রানীমা বসুন, আপনি বসুন। হাত এই, এটাতে হাত দিচ্ছিস কেন? ওটা এটা হাত দিব না। ওটা আমার অ্যান্টেনা, বুঝলি? ও এটা আনতে না। ভগবানের সাথে সরাসরি সিগন্যাল। হ্যাঁ। জিওর টাওয়ারে যেরকম লিংক হয়ে যায়,
মোবাইলে মোবাইলে হ্যাঁ। আমার এই টাওয়ার দিয়ে লিংক হয়ে যায় একদম সরাসরি ভগবানের ও সঙ্গে। ঠিক আছে ঠিক আরে তুই জানিস না আমি পূর্ব জন্মে ভগবান শ্রী রামচন্দ্র ছিলাম। আচ্ছা 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 এই যুগে আমি ব্রাহ্মণ রূপে অবতার নিয়েছি, বুঝলি? হ্যাঁ, আমার মুখটা হনুমানের মতো হতে পারে, সত্যি বলেছেন কিন্তু ব্রাহ্মণ আমি মশাই। রামচন্দ্রের অবতার বাবা। বলছি বাবা আপনি কি হাগেন? হ্যাঁ, কি বলছে? আপনি কি হাগেন? শুন, কি এই পৃথিবীতে এমন কেউ আছে যে হাগে না? হ্যাঁ। এখানে সবাই হাগে। কি আপনারা হাগেন তো? আপনি কি মুদেন? হাট! এগুলো আবার কেমন প্রশ্ন? না এমনি বলছিলাম এমনি বলছি। আরে আমি ভগবানের অবতার, মানুষ রূপে জন্ম নিয়েছি। হ্যাঁ। মানুষ যা যা করে আমি সব করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ও বাবা, এ আমাকে ক্লান্ত করে দেবে রানীমা। হ্যাঁ, না, এটা আমার পেছন দিকে কি ঢুকলো? বের কর, হতচ্ছাড়া বের কর। আস্তে। দেখতে পাচ্ছিস না? বাইরে দিয়ে যাবো না আমি, বাইরে- ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে বাবা, ডাইরেক্ট হয়ে গেছে। এই শোন, ওইখানে একটা দোকান আছে, ফেবিকুইক নিয়ে আয় তো। ডাইরেক্ট হয়ে গেছে বাবা। কেন, কি হয়েছে? আরে বুঝিস না, ডাইরেক্ট হয়ে গেছে, জোড়া লাগাতে হবে, না হলে ও ফাইটা গেছে। না হলে ষষ্ঠী পুজো হবে না বাবা। আই যা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে যা। এই শোন শোন শোন, ফেবিকুইকের সাথে আর একটা জিনিস আনতে হবে। কি? আরে তাড়াহুড়োতে আমি তো ভুলে গেছি, আমার আমার মন্ত্রের খাতাটা আনতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, খাতা নিয়ে আয়, যা। খাতা? দেখবি আমার টেবিলের উপরে রাখা আছে। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমার বাড়িতে যা। এখনই নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি। খাতা তো? হ্যাঁ যা। আচ্ছা ঠিক আছে হাট না হাট ভালো না। আছিস? হ্যাঁ। বাবা কি মিষ্টি হয়েছে দেখতে। আগে ছোটবেলায় নাক দিয়ে সবসময় ফোঁটা পড়তো, এখন কত সুন্দর হয়েছে। মনে আছে তোর নামকরণ করছিলাম, তুই আমার হাতে পায়খানা করে দিয়েছিলি। আর তোর কেমন করে মনে থাকবে, অত ছোটবেলার কথা কি মনে থাকে? হ্যাঁ, এখন তো মনে হয় আর প্যান্টে পায়খানা করিস না। না না, প্যান্ট তো পরে না, কাপড়ে। এখন তো বড় হয়েছে, এখন কি আর পায়খানা করে না? পায়খানা করে কিন্তু কাপড়ে করে না। এই আমার কথা কিছু কিন্তু মনে করো না কেউ, আমি একটু আমার রসিকতা করার অভ্যাস আছে তো। হ্যাঁ, তাই জন্য একটু রসিকতা করি। আমার নাতনি হলো, ওই জন্য একটু রসিকতা করছি। লা 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 এই হতচ্ছাড়াটা কোথায় যে গেছে, এতক্ষণ হয়ে গেল এখনো খাতা নিয়ে আসলো না। হ্যাঁ, এত टिप দেরি। टिप बरसा पानी पानी में आग लगाए आग लगी दिल में तो दिल को तेरे याद आए याद आए তোকে বললাম ছাতা আনতে, তুই ছাতা নিয়ে এখানে তুই ইয়াদাই করছিস কেন? তুমি তো বললা যে কি ছাতা নিও ছাতা নিও এ ভগবান, এটাকে আমি বলি দিব নাকি রে? একটা দাও নিয়ে আয় তো, ওকে আমি এক্ষুনি মা কালীর সামনে নর বলি দেবো। আরে খাতা, খাতা আনতে বলেছি, খাতা খাতা খাতা। ব্রাহ্মণ মশাই ছেড়ে দিন, বেচারাকে আর মারেন না, সে অনেক মার খেয়েছে। নার্ভ ব্যথা হয়ে গেল, আমাকে কালকে নার্ভের ডাক্তার খাতা দেখাতে তো আচ্ছা ঠিক আছে আমি আসবো না ছাতা একে আনতে বলেছি খাতা, নিয়ে এসছে ছাতা, ছাতার মাথা। হতচ্ছাড়াকে দিয়ে আমার শান্তি নেই। এই ছেলেটাকে কেন আপনি রেখেছেন বলুন তো চাকর হিসাবে? কি করবো বলো? হ্যাঁ, কেউ আরো- নেই না? নেই, কেউ নেই দুনিয়াতে। কত কেউ আছে। কেউ নেই। আমাকেই রেখে দেন, পার্ট টাইম নকরি করব আর ফুল টাইম ব্রাহ্মণ করব। আপনাকেও রেখে দেবো। রাজবাড়ির ব্যাপার সবার, অর্থের তো কোনো অভাব নেই মা, তাই যত খুশি লোক রাখবে, কোনো ব্যাপার নাই। এত বিলম্ব করে কেন? আগে থেকে রেডি করে রাখতে পারে না এরা। ব্রাহ্মণ মশাই আপনি মাংস খান? মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না
দুঃখ এ অন্তরে রে, আর আমি মোহন দিব কারে, মন কারে, আর আমি মোহন দিব কারে। ব্রাহ্মণ মশাই, সে কি ব্রাহ্মণমশাই? ছাড়া আমার পা ভেঙে দিল রে, পা ছেঁচে দিল। আমি কেন নাম করতে এলাম রে? আমি নাচবো না, আমি চললাম। ব্রাহ্মণমশাই, আমি আর থাকবো না। নাতনির কথা আপনি তো বললেন। জিও না। নাতনির জন্য না একটু কষ্ট করলাম। তো ছাড়া তোকে আনতে বলেছি খাতা, তুই কেন আমার পাটা নিয়ে এসেছিস? তো কি আনবো, কি আর ও পাটা বললো না। না রে বাবা, তোর পায়ে ধরি, তুই খাতা নিয়ে আয়। খাতা খাতা খাতা, খাতা। খাতা তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খাতা নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা নিয়ে যা। হ্যাঁ। আমাকে মনে হয় এরা প্ল্যান করে মার্ডার করতে ডেকেছে। না দাদু, নিশ্চয়ই। না দাদু, কেন মারবো বলো? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি জানি তুই আমাকে প্যান্ট খুলে ভালোবাসিস। কি বলছো দাদু? কেন? প্রাণ খুলে, প্রাণ প্রাণ। ওটাই হলো, দাঁত নেই তো মুখে, মুখ ফসকে হাওয়া বেরিয়ে যাচ্ছে। কি করব? উচ্চারণ হয় না ঠিক আচ্ছা, করে। যেটা বলছিলাম যে আপনি মাংস, পোলট্রি, খাসি। ও না, আমি 4 বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমার কি মাংস টাংস খাওয়া চলে? মা, আপনি তো তাহলে কোনোদিনও খাননি। না না না, ওই খাসি, খাসি তো মোটেই চলবে না বাবা। চলে না। আর দেশি মুরগি তাও চলবে না, জীব হত্যা মহাপাপ। কিন্তু কিন্তু আমি খাসির ওই ঝোলটা খাই বাবা। হ্যাঁ, আর ঝোলের মধ্যে যদি এক একটা চর্বি টর্বি পড়ে গেল, হ্যাঁ, তাহলে ওটা খেয়ে দিই। মানে সুরসুরিটা আছে। মানে জীব হত্যা হচ্ছে না তো, ঝোলটা খাচ্ছি তো। এবার ঝোলের মধ্যে যদি একটু একটু চর্বি পড়েই গেল, হ্যাঁ, অল্প একটু চর্বি পড়লে কি ক্ষতি আছে? তাতে দোষ নাই। আরে তোকে যেটা বললাম সেটা কই? কি? আরে খাতা খাতা বুঝবে না। দেবা উঠালে রে, দেবা উঠালে। হে হরিরাম কৃষ্ণ জগন্नाथम प्रेमानंदे, ये क्या हो गया? हमको नहीं, इसको उठा ले। गला অবধি পানি आ गया, आसाम में বন্যা हो गया। এই শয়তানটা সেখানে ডুবে কেন नहीं मरता है? হ্যাঁ, ঠিক আছে, দিয়াছি যে, দিয়াছি যে, দিয়াছি। তোরা দেখতে পাইছ না, তোরা দেখতে পাইছ না, মারছে খালি। আমার জীবনটাকে শেষ করে দেবে রানী মা। আমাকে নিশ্চয়ই মার্ডার করার জন্য এনেছে, এর প্ল্যান অন্য আছে, মার্ডার করবে আমাকে। এই শোন, এই নকরি, ওখানে নেই, ওখানে নেই, ওই যে আমার ঘরের টেবিলে দেখবি রাখা আছে, যা যা, আগে থেকে তো হুশ করে রাখবি না, যা এখন যা। হত ছাড়াগুলোকে নিয়ে আমি পারি না। সত্যি বলেছে দাদু। আমি থাকলে কবেই চাকরি থেকে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই করে দিতাম, খালি তোকে একটা। সত্যি বাবা, আমাকে রেখে দিতে পারো, আমাকে রেখে দিতে তুই পারো। থাকবি? আমি থাকবো। শোন, আবার এই হত ছাড়াটার গলা। লিয়েছি, লিয়েছি। ব্রাহ্মণ মশাই যাইবা তো আমি আনতে পারবো না, বলো তো। নিয়ে এসছিস? হ্যাঁ, দে বাবা, দিব। আমার খাতাটা দে, আচ্ছা, দে। না নিবে বলে খাতা। এই হত চড়া, তোকে আমি মার্ডার করব। আগে আরে বাবা রে, ও বাবা, দাদু, আমি কেন এলাম বাবা? ও
গো আমার মা গো, আমি কেন এলাম আমার মা গো? এই নকরিটা ছিল এই বাড়িতে আমার মা গো, আমাকে আটা দিয়ে ভূত বানিয়ে দিল আমার মা গো। আমি খাতা আনতে বললাম, নিয়ে আসলো আটা আমার মা গো, আনলো পাটা আমার মা গো। আমি এবার কি করব আমার মা গো? আমি বাড়ি যাবো, আমি আর থাকবো না। দাদু, আমি এক্ষুনি তুমি বাড়ি যাবো। দাদু 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 যেও না, ও বাচ্চা ছেলে, তোর মাথায় বুদ্ধি কম, খাট থেকে পড়ে মাথায় চোট লেগে গেছিল, সে বলে ওর মাথা থেকে ব্রেনটা হটে গেছে, হটে বল গিয়ে পাগল বহিন, হয়ে বল গেছে। বল তুমি তাড়াতাড়ি যেও বল। না দাদু, আমি সাফ করে না দিই। তো আমাকে বাইরে আমি ফেলে দিও। যাব না গো তোমায় ছেড়ে, এই বাড়ি ছাড়িয়া আমি চলে গেলে ময়রা যাব তোমায় ছাড়িয়া। যাব না আমি, যাব না। এই হাত ছাড়া, শোন, কি? খাতা যেখানে লেখা থাকে না মন্ত্র, হ্যাঁ। ওই খাতাটা নিয়ে আয়। তুমি এভাবে বলবা তো? ভগবান, আমি এতক্ষণ ধরে আমি কি বলেছিলাম? আমি কি ইংরেজি ভাষায় বলেছিলাম? ঠিক হ্যাঁ? আছে। আমি কি বলেছিলাম গো অ্যান্ড টেক মাই কপি? হ্যাঁ। আমি কি সেটা বলেছিলাম? কফি বলবো না? কফি নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিবে, কফি বলা যাবে না। কোন বাবা খাতা নিয়ে আসবি? হ্যাঁ আচ্ছা, ঠিক তোর আছে। পায়ে ধরি বাবা, এবার নিয়ে আসবি ভালো করে। হ্যাঁ, দাঁড়েন 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 দাঁড়েন, আই এম টু অবাক। আই এম তো অলসো অবাক। এরকম নকরি থাকলে আই এম তো অবাক হবই। ঠিক আছে বাবু, আর বলতে হবে না, হ্যাঁ। এখনই নিয়ে চলে হ্যাঁ, আসছি। জানি আয়। আচ্ছা ঠিক আছে। থাক, আমার খাতা লাগবে না, আমি এমনি করে দেবো। হ্যাঁ, আপনি- হ্যাঁ, এই খাতা আনতে যে এখন কপি বললাম, কোনখানে কপি না হলে চা এনে আমার মাথায় ঢেলে দিবে, আমার গা হাত পা পুড়ে যাবে, আমি এমনি করে দেবো। ওং গঙ্গে 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 চ যমুনে বাবু! চৈব গোদাবরী নর্মদে। লেন। ওটা আমি কি করব? ওটা কি আমি, শোন, ওটা কি আমি তোর বাপের বিয়ের মানে অন্নপ্রাশনের আমি খাবার খাওয়াবো লোককে? যেটা বললো বাবু, বুঝতে পারলেন কি না? হত ছাড়া, তুই বস, তোকে যেতে হবে না, তুই বস। না, আমার মতন তো ভদ্র ছেলে না। হ্যাঁ, তোর মতো অভদ্র ছেলে কেউ নাই, ঠিকই বলেছিস তুই। ওটা নাও, হ্যাঁ, এ নাও। ঠিক আছে। আপনি বললেন খাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি পেয়ে গেছি বাবা, তুই বস এবার, আর আনতে হবে না তোকে, তুই বস, বসে পড় বাবা। বসে যাব। বলে ঠিক পড়। আছে, বসে গেলাম। ওং গঙ্গে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্থীন সন্নধিং কুরু। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্পচয়াবগিরিণে হং ফট স্বাহা। ওং এত গন্ধ পুষ্পে গঙ্গনেশায় নমো। ওং এত গন্ধ পুষ্পে বৈষ্ণবে নারায়ণায় নমো। ওং এত গন্ধ পুষ্পে সর্বদেব দেবভ্যই নমো। ওং সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং পাপং পাপকর্মাহং পাপত্ত পাপ সম্ভাবং ত্রাহি মাং পুণ্ডরিকাকং সর্ব পাপ হরো হরি। নমো শুচি নমো শুচি নমো শুচি। হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। এইবার হচ্ছে নামকরণ, তাই তো? আচ্ছা, কি বারে জন্ম নিয়েছে? বুধবারে, বুধবারে। বুধবার না, তুই জন্ম মঙ্গলবারে নিয়েছিস? হয়েছে। সোমবারে। এই শোনো, এর কপালে না মা লক্ষ্মীর যোগ আছে। তাই? হ্যাঁ, তাই তো আমি এর নাম রাখ। ব্রাহ্মণ মশাই আমার মাথাতে দেখো তো। তোর মাথাতে শয়তানের যোগ আছে, কত ছাড়া। বস ওখানে, নাহলে মারবো এখানে, লাশ পড়বে বৃন্দাবনে। পুষ্পরাজ ব্রাহ্মণ আমি, ঝুঁকে গায়ে নেই। আমার মাথাতে বলে হয়নি। না হলে এক্ষুনি করে দেবো। তেরি ঝলকে সারফি শিবল্লি বাতে করে জোহার। বস, কত ছাড়া, বস। দাদু, তোমার গান শুনে তো আমি ইমপ্রেস হয়ে গেছি। আমি জানি সিঙ্গার হচ্ছিলাম, ইন্ডিয়ান আইডলে চান্স পেয়েছিলাম, আমি যাইনি। জানি তো। হ্যাঁ। তবে এর নাম কি রাখলাম? যেহেতু ওর কপালে লক্ষ্মীর যোগ আছে, তো মা লক্ষ্মীর যোগ আছে, তাই এর নাম রাখলাম আমি লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ। এটা ছেলে তো, ও, এটা মেয়ে নয়। ওটা আমার ছেলে, পুত্র সন্তান ও, হয়েছে। পুত্র সন্তান। হ্যাঁ। বাবা, কি? আমি একটা নাম রাখতে আছি। কি? হ্যাঁ। বল তাড়াতাড়ি। বলবো না? তাহলে বলছি। হ্যাঁ, বল। কেন বলেন তো? কেন? আমাদের অধিকার, আমাদের রাজপুত্র, হ্যাঁ। যদি নাম রাখি কিনা হ্যাঁ। তো ভালো হবে। আচ্ছা, কি রাখবি বল? কি রাখবো বলবো তো? বল। ও তো রাগলা সে সুন্দর
তোর পাছারে তোকে মার্ডার করবো রে করবো রে করবো রে বস কোনে তো ছাড়া আগলাসে সুন্দর হ্যাঁ? কি কি সব পাছা মাছা দিয়ে গান বানিয়ে নিচ্ছে আজকাল আর ওই সব গান করছে খালি ছি তো ছাড়া ব্রাহ্মণের সামনে ভদ্র কথা বলবি ঠিক আছে তাই এর নাম রাখছি আমি ল দিয়ে রাখতে হবে তো? রাগ হ্যাঁ, করতে ল। পারিস না, হ্যাঁ, রাগ। হ্যাঁ। এই হয়তো ছাড়া চুপ কর এর নাম রাখছি আমি লম্বু কি সে ব্রাহ্মণ মশাই লম্বুটা ভালো না আমার সন্তানের এরকম নাম না না এ নাম হবে না দাদু অন্য কোনো নাম এটা রাজবাড়ির রাজপুত্র হ্যাঁ। ভালো নাম দেখো ভালো দাদু নাম। না তো ডিসকোয়ালিফাইন হয়ে যাবে ও তোমার। না 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 ডিসকোয়ালিফাই হবে না তাহলে আমি ত্রিকালদর্শী তো আমি তো গণনা করিনি একটু হ্যাঁ, হ্যাঁ ভালো নাম পেয়েছি পেয়েছো? তাই আজ থেকে এই নতুন নবজাতকের আমি নাম রাখলাম বালা শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এই নাম খুব সুন্দর সত্যি বলেছি আমার পাওনা দিয়ে আমায় বিদায় করুন মা পাওনা যাও ওখানে যাও দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো না না হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপের কারবার করি না বাবা ভরসা নেই আজকাল মানুষ তোমাদের এখন Online ওই যে এ, মন্ত্রীবাবু ওখানে online এ। বসে রয়েছে যাও লাইনের ভরসা নাই টাওয়ার না থাকলে দেখা গেল টাকাটা হলো না পেমেন্ট ঠিক মা আছে ঠিক এসব আছে। নিয়ে চলে যাও আপনি আমার সঙ্গে আসেন হ্যাঁ কোথায় আমাকে নিয়ে চলেন চল চলেন চলেন কোথায় কার কাছে টাকা চাইতে হবে? এই বাড়িতেই আছে হ্যাঁ। তাই তো আজ আমার সন্তানের নামকরণ হয়েছে এটা আমার সন্তানের নাম রাখা হয়েছে বালা লক্ষিন্দর চল না, চল না, চল না। ভিতরে গেছে একটু ডেকে নিয়ে আসুন তো কে রানীমা আমার বলো দক্ষিণা দাস, লাগবে তো এত নামখানা কষ্ট বড্ড করে। সুন্দর বলো রানীমা হ্যাঁ দক্ষিণা। এই নামখানা শুনে যেন হৃদয়খানা জুড়িয়ে যায় আমার লখাই যে আমায় কবে মা মা বলে ডাকবে দক্ষিণা, রানীমা। দক্ষিণা, নাম আমার করে তো পরাণখানা কবে যে জুড়বে সত্যি বলেছে রানীমা গুটি গুটি পায়ে করে এই সারা রাজবাড়ি ঘুরে বেড়াবি হ্যাঁ তাই না আমার মন কি বলে জানো কি বলে রানীমা ও লখাই রে একবারে মা বল না রে তারপরে রানীমা তোকে ছাড়া কি তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও লখাই রে মা বল না রে ও লখাই রে মা বল না রে
দাসী অনেকদিন হয়ে গেল এখনো প্রামরিয়াগণ এলো না। সত্যি চলো বলেছো রানীমা। আমরা এখন বিশ্রাম করি, কেমন? বেশ। এসো।